আজ সন্ধ্যাবেলায় বাড়িতে আছে ছোট্ট একটা অনুষ্ঠান বা পার্টি বলতে পারো, তারই প্রস্তুতি একদম শেষ মুহূর্তে। বাড়িঘর সবকিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে সাজানোর লোক চলে এসছে, ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। আর বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে ঠাকুরের জন্য একটুখানি ভোগ রান্না না করলে হয়, তো সেই জন্য ভোগও রান্না হচ্ছে। চলো নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা। আর এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠেই মোটামুটি 7:45টার সময় আমি কিন্তু স্নান দান করে রেডি হয়ে গেছি। এখন 8:30 মতন বাজে। আমি চুড়িদার পরে কিন্তু এই দেখো বাড়ির বাইরে বেরোচ্ছি। আর কিয়ানের আজকে ড্রেসটা একটু অন্যরকম লাগছে না? ও এতদিন যে স্কুলে পড়তো, যে ড্রেসটা পরে যেত, এই ড্রেসটা কিন্তু অনেক আলাদা, কারণ ওর স্কুলটা চেঞ্জ হচ্ছে। ও যে স্কুলে পড়তো সেই স্কুলটা আমার ভীষণ প্রিয়, বা কিয়ানেরও ভীষণ প্রিয়। খুব ভালো একটা স্কুলে কিয়ান পড়তো, আমাদের সবারই খুব মন খারাপ হচ্ছে সেই স্কুলটা থেকে ওকে অন্য স্কুলে নিয়ে আসার জন্য। কিন্তু ওই স্কুলটা না আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছিল। এবার ওই স্কুল গাড়িগুলোতে দিলেও মানে একদম সবার প্রথমে ওকে তুলছে, একদম সবার শেষে ওকে নামাচ্ছে, আবার নিজেরা নিয়ে আসাটাও খুব চাপ হয়ে যাচ্ছিল। তো সেই জন্য ওর স্কুলটা চেঞ্জ করা। আর প্রথমে ইচ্ছে ছিল এই স্কুলে, মানে এটা সেন্ট জেভিয়ার্স বর্ধমান, আমাদের বাড়ি থেকে কাছেই স্কুলটা, তো সেই জন্য এখানেই ভর্তি করার ইচ্ছে ছিল প্রথম থেকে। কিন্তু মানে গত বছর ওকে যখন ভর্তি করা হলো, ও নার্সারিতে ভর্তি করার বয়স ছিল, তো ওই স্কুলটাই নার্সারি ছিল, জেভিয়ার্সের নার্সারি ছিল না। তো ভাবলাম চলো ওই স্কুলে ভর্তি করে দিই, যদি ওই স্কুলে অ্যাডজাস্ট করে নেয় ওখানেই পড়বে। ওটাও তো খুব ভালো স্কুল, কিন্তু ও ভীষণ ভালো অ্যাডজাস্ট করে নিয়েছে, কিন্তু আমাদের যাতায়াত বা ওর অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। তো সেই জন্যই আমাদের স্কুলটা এবছর চেঞ্জ করা। মানে যাই হোক, ওইখানেও পরীক্ষা দিয়েছিল, চান্স পেয়ে গেছে জেভিয়ার্সে। তো আজকে ছিল ওদের স্কুল ড্রেস পরে স্কুলের ছবি তোলার দিন। কিয়ান এখন এলকেজি স্টুডেন্ট হয়ে গেছে, আর ও জেভিয়ার্সের ড্রেস পরে চলে এসেছিল স্কুলে। আর সব বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, সবাই মিলে খুব খুব দৌড়াদৌড়ি করছিল। তারপরে সব কাজ হয়ে গেলে আমরা এবার সবাই মিলে চলো যাচ্ছি বাড়ির দিকে। স্কুল থেকে তো বাড়ি চলে এসেছি 11টার দিকে। তারপরে অ্যাকচুয়ালি আমরা স্কুল থেকে বেরোনোর সময় সবাই মিলে বাইকে করে গিয়ে একটা জায়গা থেকে কচুরি তরকারি এসব খেয়েছি। মানে আমরা যে আর কি টিমটা আছি, পুরো টিমটা খাওয়া দাওয়া করেছি, করে তারপরে বাড়ি এসেছি। সেজন্য আমাদের একটু দেরি হয়েছে, 11টার মতো বেজে গেছে। আর মা যেহেতু বাড়িতে ছিল, মা রান্না বান্না করেছে। তো আজকে মানে আগে থেকেই প্ল্যান ছিল যে সেরকম কিছু রান্না হবে না, মানে সেদ্ধ রান্না হবে। তো সেই সব কিছু রান্না হয়েছিল, খাওয়া দাওয়া করেছি, করে আর একবার স্নান করেছি, করে এই যে আমার নাইটি পরে নিয়েছি। আর প্রদীপ মাত্র স্নান করে আসতে নিচে একটু টুকটাক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে চলে এসেছি। এই যে দেখো একটা আয়োজন নিয়ে, সেটা হচ্ছে এখানে পায়েস রান্না হবে। দেখো ঠাকুরের গ্যাস ওভেনটা বার করা হলো, ঠাকুরের এই যে রান্নার আর কি ভোগ রান্না সসপ্যানটা বার করা হলো, এটার মধ্যে এখন পায়েস রান্না হবে। আর এই যে লিকুইড দুধ ওখানে 3 কেজি মতন আর কি কেটে রেখেছি। আর এখানে গুঁড়ো দুধ আনা হয়েছে একটু বেশি করে, তো ওই গুঁড়ো দুধ দিয়ে একটু বেশি দুধ করা হবে। মোটামুটি আমি ভেবেছি 5-6 কেজি দুধ মতন বানাবো, বানিয়ে সেই দুধের পায়েসটা করব। তো এখানে আছে খেজুরের গুড়, পায়েসের বাজার। আর এখানে আছে দেখো বেলুন, এখানে আছে অনেক বেলুন। এই ঝিলিমিলিগুলো এনেছো কেন? এগুলো তো আনতে বারণ করেছিলাম। এখানে আছে অনেক বেলুন, এখানে অনেক কিছুই আছে টুকটাক। এখানে গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে আমাদের বাড়ির পুরুষ ঠাকুর এখন ভোগ রান্না করবে, ভোগের পায়েস। একবার তাকাও, একটু ধুতি পড়তে হতো তোমাকে, নাহলে মানা হচ্ছে না। হ্যাঁ দুধটা দিয়ে দাও, আগে একটু জল দিয়ে নাও, আগে একটু জল দিয়ে নাও, তারপরে দুধটা দাও, তাহলে তলায় লাগে না, তলায় লাগে না। তাহলে আগে বলবে তো, আর একটু জল দাও, আর একটু জল দাও, দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও। জল দিয়ে নিয়ে দেবো, গুঁড়ো দুধ মেশাবো না। হ্যাঁ হ্যাঁ, এবার দুধটা দিয়ে দাও। এবার এই আর এক, আরে পড়ছে, এবার আর এক গামলা জল পাই, মোটর চালানো আছে, মোটরের জল নিয়ে এসে দিয়ে দাও। দিয়ে তাহলে 6 কেজি হবে আমার মাপে আর কি, 6 কেজি হবে। সেইভাবে আমি দুধটা দেবো, চাল দেবো। এই আমি ঠাকুরকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিলাম। আর এই পায়েসটা এখানে ভোগের এখানে রান্না করছি, তার একটাই কারণ, মানে এখান থেকে একটুখানি পায়েস দিয়ে ঠাকুরের পুজো হবে, মানে একটুখানি ঠাকুরকে পায়েস দিয়ে ভোগ দেবো। তো
তো সেই জন্য বাড়িতে ছোট্ট করে আজকে একটুখানি অনুষ্ঠান বলা চলে না, আবার অনুষ্ঠানও। ওই যে বললাম সেই অ্যানিভার্সারি তো আমাদের করা হয়নি, সেই কুম্ভতে ছিলাম, সেই অ্যানিভার্সারির সেই খাওয়া দাওয়াটা আজকে হচ্ছে। তো সবাই তো রেস্টুরেন্টে আর কি করেছে, সবার অ্যানিভার্সারি ব্লগে দেখেছে। তো আমারটা বলেছিলি না, তোরটা কিন্তু রেস্টুরেন্টে আমরা নেবো না, তোরটা বাড়িতে চাই, আর তোর হাতে পায়েস খেতে হবে, ওটা আমরা মিস করবো না। বাড়িতে কিচ্ছু করতে হবে না, আলু পোস্ত ডাল আর একটু মাছ বা মাংস করবি তাহলেই হবে, কিন্তু তোর হাতের পায়েসটা দরকার। আর ওই জন্য আমরা বাড়িতে মানে বাড়িতে খাওয়াবি। তো সেই জন্যই ঠিক আছে, সবার আবদার বাড়িতেই করি। তো আমার তো ভীষণ ভালো লাগে জানোই, আর বাড়িতে মানুষজন আসলে তাদের জন্য একটুখানি আয়োজন করতে পারলে সেটা কতটা ভালো লাগে। যদিও এই অনুষ্ঠানটা অনেক বড় করে করতে পারলে ভালো লাগতো, কিন্তু সত্যি কথা বলতে আত্মীয় স্বজন কাউকে না মানে নিমন্ত্রণ করে অনুষ্ঠান করতে এই বয়সে এসে বিবাহ বয়সে কি মানে একটু লজ্জা লাগে আমার। এই জন্য আমি কিছু করি, শুধু বন্ধু বান্ধবীরা মানে একটুখানি রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো, আর কিছু না। পরে সামনে 5 বছরের ছেলের জন্মদিন আছে, আর কিছুদিন পরে অক্টোবরে ছেলের 5 বছরের জন্মদিন আছে। তো প্ল্যান আছে সেই সময়টা একটু বড় করে একটা মানে অনুষ্ঠান করব, সেলিব্রেশন করব ছেলের 5 বছরের জন্মদিনে। সেই সময় সবাইকে নিয়ে সবাইকে মানে নিমন্ত্রণ করব, একটা বড় করে ধুমধাম করে সেলিব্রেশন করব। মানে অ্যানিভার্সারি সেলিব্রেশন মানে সবাইকে নিমন্ত্রণ করতে একটু লজ্জা লাগে বন্ধুরা, ঠিক আছে। তো চলো, আজকে আমাদের দিনটা তো মোটামুটি কেটেই গেছে, সন্ধ্যাটা কেমন কাটে সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার আজকের দিনের ব্লগে। আজকে একটা স্পেশাল ব্লগ তোমাদের জন্য রেডি করছি। আমাদের আজকে বাড়িতে একটা সুন্দর সেলিব্রেশন হবে, ছোট্টখাটো। আর আমি চালটা রেডি করে দিই, হ্যাঁ, দুধটা নাড়া, চালটা ধুয়ে ভিজিয়ে দিই। এখানে 1 কেজি চাল আছে না? আচ্ছা, এখান থেকে 600 চাল কতটা হবে তুমি একটু আইডিয়া করে বলে দাও না আমাকে। খুব কম বেশি হয়ে গেলে কিন্তু আবার হয় পায়েসটা পাতলা হয়ে যাবে, নাহলে টাইট হয়ে যাবে। মানে মাপটা ঠিকঠাক দরকার। দেখি দেখি, কম হয়ে গেল না চালটা? আমার চাল মাপার একটা জিনিস আছে, ওইটা তো আবার ট্যাঙ্কের মধ্যে ভরা রয়েছে। এটা হয়ে যাবে 600। যদি কম হয় তাহলে কিন্তু পায়েসটা গন্ডগোল হয়ে যাবে। কম হবে না, বেশি হবে। ঠিক আছে, দিই ঠাকুরের নাম করে, আইডিয়া করে। পায়েসটা কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। আর এইদিকে দেখো ডেকোরেশনের লোক চলে এসছে। ওই যে বললাম যেহেতু একটু অ্যানিভার্সারি, তো ডেকোরেশন করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু আমার বান্ধবীরা বলছে সাজাবি তো একটুখানি। আমি বলছি না সাজাবো না, বলছে তাহলে আমরা সাজিয়ে দিই, তোকে সাজাতে হবে না, আমরাই পে করে দেবো, আমরা লোক পাঠিয়ে দেবো, মানে কিন্তু সাজাতে হবে একটুখানি, একটা কেক কাটার জায়গা অন্তত করতেই হয়। বললাম না ঠিক আছে, তাহলে চল আমিই সাজিয়ে দিই। তো সেই জন্য একটু সাজাচ্ছি। আর ওই যে পায়েসটা দেখতেই পেলে মানে একটুখানি আগে ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছে, তারপরে সেটাকে আমাদের আমিষের বাসনে ঢালা হচ্ছে। তো সেই পায়েসটা সবাইকে রাত্রেবেলায় দেওয়া হবে। আর ওই একবারে ঠাকুরের বাসনে আর কি করে নেওয়া হলো, নাহলে আবার আলাদা আলাদা জায়গায় করতে হতো। আর বাড়িতে লোকজন আসবে, একটু ভালো মন্দ রান্না হবে, আর ঠাকুরের জন্য একটু কিছু রান্না হবে না, তো সেই জন্যই ঠাকুর ঘরে পায়েসটা করে নেওয়া হলো একবারে। তো ঠাকুরকেও একটু দেওয়া হলো। আর এইদিকে দেখো আমি একটা নতুন বিছানার চাদর পেতেছি। এই চাদরটাও আমাকে আমার একটা বান্ধবী গিফট করেছে, তো ওর দেয়া চাদরটাই আজকে পাতলাম, ও খুব খুশি হবে, আজকে আসবে। আর আমি শাড়ি ব্লাউজটা বার করে নিলাম, আর এই শাড়ি ব্লাউজটাই পরবো, এটা তো কদিন আগে কিনেছি, তোমরা দেখতে পেলে। আর দারুণ হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। না সবাই আমাদের বাড়ি আর কি পায়েসটা খেতে খুব ভালোবাসে, মানে আমাদের হাতের পায়েসটা। আজকে তো প্রদীপ খুন্তি নেড়েছে, আমি সব দিয়ে দিয়েছি। আমার হাতে ব্যথা হলে প্রদীপ পুরো নেড়েছে, কারণ পায়েসটা প্রচুর নাড়তে হয়, তাহলে তলায় লেগে যাওয়ার ব্যাপার থাকে না। হ্যাঁ, সব মোটামুটি গোছানো, ঘর টর কমপ্লিট। এই যে এই রুমটাও সব কমপ্লিট গোছানো।
কমপ্লিট। এবার উপরে ডেকোরেশনটা দেখে আসি। এবার ভালো লাগছে। হ্যাঁ না, আরেকটু ডান দিকে টান। ও ইয়েগুলো টেনে দিতে পারবে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো টেনে দিলে মাঝখানে চলে আসবে, ভালো লাগছে। ও আচ্ছা আচ্ছা, এই তো এই গেটটা। হ্যাঁ 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 হ্যাঁ, বুয়াদার ক্যাটারিং। এদিকে আবার ক্যাটারিং এর মাল এসে গেছে, খাবার দাবার এসে গেছে। তো গেট, ও মা গেটটা খোলো আগে, ক্যাটারিং এর মাল এসছে, খাবার এসছে, খুলে দাও, ওরা তো বুঝতে পারবে না। আর বাইরের লাইটটা জ্বালিয়ে দাও। কি বললো? হ্যাঁ আমি জানি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপরে সব জায়গা আছে। খাবার স্টলটা মানে কিসের স্টল হবে? ওই ইয়েটা না, চায়ের স্টলটা। চায়ের আছে, তারপর ভেজ স্টল আছে। এই দিকটা করলে হবে না? এইখানটায় হচ্ছে একটা টেবিল দেওয়া হবে কেক কাটার জন্য, আর এইখানটায় স্টলগুলো করে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, আর গরমটা কোথায়, গ্যাসটা কোথায় বসাবে? গ্যাসটা ওই কোনায় বসালে হবে? হ্যাঁ, তাহলে ওই কোনায় গ্যাসটা বসিয়ে নিলে আলাদা একদম সেপারেট থাকলো। কল আছে পাশে, অসুবিধা হবে না। একদম কোনাটা করে গ্যাসটা বসিয়ে নিলেই হবে। হ্যাঁ, টেবিল তো বুয়াদাকেই বলা আছে টেবিল। 5টা টেবিল দেওয়ার কথা। টেবিল, চেয়ার, 25টা চেয়ার। আমাদের হ্যাঁ হ্যাঁ, উপরে দিলে ভালো লাগবে। আমাদের খাবার হচ্ছে মানে ক্যাটারিং এ বলা আছে ফুল কন্ট্রাক্ট, কিন্তু কিরকম বলো তো, মানে মোটামুটি মেন আইটেমগুলো ওরা করেই নিয়ে এসছে। আর পকোড়া বা মানে স্টার্টার আইটেম যেগুলো, ওগুলো তো গরম দিতে হবে, ওগুলো সব ম্যারিনেশন করে নিয়ে এসছে। এখানে সব হবে, আর একটা হবে মটকা চা হবে স্পেশালি, তো ওগুলো এখানেই করা হবে, স্টল মতন করা হবে। মানে একটু করছি গুছিয়ে, মানে গোছগাছ করে সুন্দর করে, যেন দেখতে ভালো লাগে, অল্প লোক হলেও। তো দেখা যাক কতটা কি সুন্দর করতে পারি, দেখতে পাবে তোমরা। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, এখানে মাঝখানটাতেই ভালো লাগছে। উপরে বেলুনের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, চেয়ার টেবিল চলে এসেছে, ক্যাটারিং স্টলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, গ্যাসটা সব সেট করে নিয়েছে। এবারে শুধু সবাই আসলে গরম গরম আর স্টার্টারগুলো সার্ভ করবে। তো আর এইদিকে আমিও শাড়িটা পরে নিয়েছি, চুলটা মা বেঁধে দিয়েছে। এরপর একটুখানি মানে হালকা করে কাজল টাজল পরবো। আমি তো যেরকম নিজে নিজে পারি, পার্লার থেকে কিছুই সাজছি না। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই। পরের দিন একদম মেন অনুষ্ঠান দিয়ে একটা সুন্দর ব্লগ তোমাদের জন্য রেডি করব, কারণ এটা অনেক বড় হয়ে গেছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। থ্যাংক ইউ।